আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় খাদক জনগণ, কেমন আছেন সবাই? দেখতে দেখতে অনেক কঠিন শীত শরীরে অনুভব হওয়া শুরু হয়েছে। বেশ কয়েকদিন হলো অনেক বেশি মাত্রায় ঠান্ডা লাগছে। তবে শীত যে শুধু ঠান্ডা দেয় তা কিন্তু নয়। শীত খাবার প্রেমীদের জন্য নিয়ে আসে নানান রকমের খাবার, যা খেয়ে প্রাণ ভরে তৃপ্তি নিয়ে থাকেন আমার মতন হাজারো খাদ্য রসিকগণ। শীতের সবজি, শীতের পিঠা সব মিলিয়ে নিয়ে আসে অন্যরকম এক আমেজ। তবে শীতে কিছু সমস্যাও দেখা দেয়। যেমন শীতে আপনি যদি গরুর মাংস তরকারি খান আর সেই মাংসে যদি চর্বি থাকে, তবে আপনার হাতের 12টা বেজে যাবে, সেটা কিন্তু নিশ্চিত। তবে অনেক বেশি মাত্রা শীতে আমরা অনেক সময় বড় ধরনের ভুল করে বসি, তার ভিতর হলো পানি কম খাওয়া। এইটা শরীরের জন্য অনেক বেশি মাত্রার খারাপ প্রভাব পড়ে। তাই আমাদের সকলের উচিত কিছুটা কম হলেও যেন পরিমাণ মতো নিয়মিত পানি পান করি। বিশেষ করে ছোট বাচ্চার মা যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে বেশি নজর দেওয়া উচিত। খারাপ ভালো সমস্যা সমাধান সব মিলিয়ে শীতকাল আমাদের উচিত সকলকেই সব ধরনের সাবধানতার সাথে সবকিছু করা। আজকে আমার এই খাবার আইটেম গুলোতে তেমন দামি খাবার না থাকলেও সব খাবারগুলি আমার পছন্দের খাবার ছিল। প্রথমত যখন আমি লাচ্চা সময়টা খাবার শুরুতে হাতে নিই, ঠিক তখনই কিছু মানুষের কথা মনে পড়ে। কারণ তারা মনে করে থাকেন খাবারের শুরুতে মিষ্টি জাতীয় খাবার খেলে অন্য সব খাবার ঠিকমতো খাওয়া যায় না। বিষয়টা পুরোপুরি সত্য নয়। কারণ যাদের মিষ্টি জাতীয় খাবার খেয়ে অভ্যাস আছে বা যারা মিষ্টি জাতীয় খাবার খাইতে পারেন, তাদের কাছে এসব কিছুই না। আজকের খাবারে বিশেষ করে কাঁচা ধনেপাতা ভর্তা, যেটা পেঁয়াজ মরিচ দিয়ে করা হয়েছিল, গরম ভাতের সাথে যেটা বেশ জমে। তারপর ছিল ডাল ভর্তা, এটাতেও ধনেপাতার আধিপত্য ছিল। তারপর ছিল ডাল দিয়ে ডিম বোনা, গরুর মাংস, আর ছিল শুধু ডাউল বোনা। সব খাবারগুলি আমার পছন্দের এবং বেশ মজার ছিল। হয়তো আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা কিনা ডাল খাবারটা পছন্দ করেন না, কিন্তু আবার অনেকেই আছেন, অনেকের কাছেই ডাল অনেক পছন্দের। ঠিক তেমনি আমার কাছে অনেক পছন্দের খাবার হলো ডাল। একটি বিষয় অনেকেই খেয়াল করছেন এবং অনেকেই মাঝে মধ্যে বলে থাকেন, আমি শুধু খাবার নিয়ে পড়ে থাকি কেন। তাদের উদ্দেশ্য উত্তর একটাই, সেটা হলো আমি খাইতে অনেক ভালোবাসি, খাবার আমার অনেক পছন্দের একটি বিষয়। তাই তো সবসময় খাবার নিয়ে পড়ে থাকি, হোক সেটা অফলাইন বা অনলাইন। আমি যেখানেই থাকি কোনো যে কোনো খাবারের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। আমাদের সকলেরই উচিত যার যার নিজের পছন্দের বিষয় নিয়ে থাকা এবং সেটাতে সময় দেওয়া। নয়তো নিজের কাজে কখনো সফলতা নিয়ে আসা সম্ভব নয়। নিজের কাজে সফলতা আনতে হলে নিজের পছন্দের বিষয়গুলো খুব ভালো করে ফোকাস করা, সেটাতে সময় দেওয়া এবং সেটা নিয়েই পড়ে থাকা। কে কি বললো কিংবা কোথায় কি হচ্ছে সেসবে মন না দিয়ে নিজের কাজে মনোযোগী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সফলতা কিংবা আমার এগিয়ে যাওয়ার পিছনে আপনাদের সাপোর্টটা অনেকটাই প্রয়োজন। আমি চেষ্টা করছি নিজের যতটুকু সম্পূর্ণটা দেওয়ার, বাকিটুকু আপনাদের ইচ্ছা, আপনাদের ভালোবাসা।